এই ভিডিওটার মধ্যে আমি থাঙ্গালানের ট্রেলার রিভিউ করব। থাঙ্গালানের ট্রেলার অ্যাকচুয়ালি থাঙ্গালানের যে টিজারটা এসেছিল সেটা আমার যতটা প্রিমিয়াম এবং ক্লাসি এবং মাইন্ড বেন্ডিং লেগেছিল, ট্রেলারটা আমার লাগেনি। তার কারণ হচ্ছে গিয়ে যে কিছু কিছু জায়গাতে ভিএফএক্স স্পট করতে পারা যায়। আবে এইটুকুনি শুনেই খেপে গিয়ে গালাগাল করতে আরম্ভ করো না। চিয়ান বিক্রমকে নিয়ে আমি কি বলবো, একটা লেজেন্ডারি লোক এবং তার লুক, গেট আপ এবং সে ক্যারেক্টারের মধ্যে যেইভাবে ঢুকে গেছে, আমি সিরিয়াসলি বলছি এই ক্যারেক্টারটার জন্য সে অ্যাওয়ার্ড পেতে তো যাচ্ছেই, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর 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 কথা হবে। আমি আজ অবধি অনেক ইন্ডিয়ান ক্যারেক্টারের অনেক ট্রান্সফরমেশন দেখেছি একটা ক্যারেক্টারে ঢোকার জন্য। এখানে টিজার আর ট্রেলার লেভেলেই চিয়ান বিক্রমকে অলমোস্ট দেখে চিনতেও পারা যায় না। তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, তার কস্টিউম ডিজাইন, ড্রেস থেকে শুরু করে, তার লুক আপ এত দুর্দান্ত এবং এত ইউনিক যে তাকে পুরো রেড ইন্ডিয়ান ট্রাইবালদের মতো দেখতে লাগে, এবং সে পুরোপুরি ঢুকে গেছে জিনিসটার মধ্যে, যেটাকে আমি হ্যাটস অফ করি। কামাল হাসানের পরে আর কেউ যদি এক্সট্রিম লেংথে যেতে পারে ক্যারেক্টার ট্রান্সফরমেশনের জন্য, কামাল হাসানের পরে আমি বলছি সেটা হচ্ছে গিয়ে চিয়ান বিক্রম। এবং চিয়ান বিক্রম কোনো কোনো জায়গায় কামাল হাসানকেও কিন্তু বিট করার ক্ষমতা রাখে, যেরকম এই কাজটা। এরপরেই আমি আসি এটার গল্প কোলার গোল্ডফিল্ডের ইতিহাস নিয়ে 150 বছর আগের। নাও কেজিএফ এর প্রতি আমার ভালোবাসা মোটামুটি যারা আমার চ্যানেল ফলো করে রেগুলার বেসিসে তারা প্রত্যেকেই জানে। তো কোলার গোল্ডফিল্ড যদি গল্পের সাবজেক্ট হয় তার জন্য আমি এক্সাইটেড থাকবো। এখানে ইংরেজদের ম্যানিপুলেশন, কোলার গোল্ডফিল্ডের ইতিহাস, কিভাবে আবিষ্কার হয়েছিল, এবং আবিষ্কারের সময় একজন দেবী বাধা দেয়। যারা এখানে ভাবছো যে এই উইচ ভিলেন না, ভিলেন হচ্ছে কি ইংরেজ, যাদের কাজ করছে চিয়ান বিক্রম, এবং এই উইচের সাথে তার কিছু একটা হবে এবং তার চরিত্রের পরিবর্তন অবশ্যই আসবে। অ্যাটলিস্ট ট্রেলার দেখে বা যেভাবে গল্প যা দেখানো হয়েছে, যা সেট করা হয়েছে, সেগুলো দেখে আমার অ্যাটলিস্ট এটাই মনে হলো। এই ট্রেলারের মধ্যে ব্রেকডাউনের মতো উপাদান আমি অ্যাটলিস্ট খালি চোখে কিছু দেখতে পেলাম না। ঠিক আছে, তোমাদের যদি কারোর কিছুর মনে হয়, কারোর কাছে এক্সট্রা ইনফরমেশন যদি থাকে, কমেন্ট বক্স অবশ্যই খোলা রয়েছে। এবারে আসি, ভিএফএক্স কিছু কিছু জায়গাতে যথেষ্ট উইক। আর এটা যদি একটা জমি নিয়ে ট্রাইবালদের মধ্যে ঝামেলা, তার মধ্যে একটা প্যারানর্মাল ব্যাপার, একজন উইচ যার মধ্যে সুপার ন্যাচারাল এবিলিটি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে যদি হয়, এবং এই গল্পটাকে যদি দেখো, পিএ রঞ্জিতের গল্প বলার স্টাইলের ওপরে আমার ভরসা আছে। তার সারপাট্টা পারাম্বারাই আমার দারুণ লাগে, তার কালা রজনীকান্তকে নিয়ে আমার দারুণ লাগে। এই লোকটার স্টোরি টেলিং এর ওপরে আমার ভরসা রয়েছে পার্সোনালি। এ আজ অবধি যা যা ফিল্ম বানিয়েছে মোটামুটি আমার সবই দেখা, কিন্তু স্টিল কোথাও গিয়ে আমার মনে হয় এই শঙ্কর যেরকমভাবে ফল ডাউন করলো, ঠিক আছে, যে অতিরিক্ত গ্র্যান্ডার আর অকারণ, ঠিক আছে, এরকম কিছু জিনিস কি তার মধ্যেও দেখা যেতে পারে? কারণ দেখো, এই কোয়েশ্চেনটা তোলার আমরা ভ্যালিড পয়েন্ট বলছি। আমি কিন্তু রিসেন্ট টাইমে সাউথ থেকে খুব কম ভালো সিনেমা দেখতে পাচ্ছি। ওদের এখন মার্কেটে একটা ভাও রয়েছে এবং ওদেরকে অনেক বড় বড় জিনিস অফার করা হচ্ছে, এবং সেটা কোথাও গিয়ে ওদের ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি বা আমি অ্যাকচুয়ালি খেটে একটা জিনিস দাঁড় করাবো, এটা গিয়ে কিন্তু এফেক্ট করে। এবং সেটা সব থেকে বেশি এফেক্ট করে হচ্ছে গিয়ে স্টোরি টেলিংয়ে, কারণ মেন ব্রেন ওখানেই লাগাতে হয়, বাকি সব কিছু তো অর্নামেন্ট। ঠিক আছে, তো ট্রেলারের মধ্যে যে গল্পের আমি ভাইব পেলাম, এই গল্পটাকে ভালোভাবেও বলা যায় এবং চাইলে ঘেটে করা যায়। ট্রেলারটার যে লুক, পুরো ট্রেলারটা ওভারঅল আমাকে যদি জিজ্ঞাসা করো কেমন লেগেছে, আমার কিন্তু একটুখানি অফ লেগেছে। টিজারটা যত প্রমিসিং মনে হয়েছিল, যতটা মনে হয়েছিল যে মারাত্মক একটা কিছু, ট্রেলারটা কিন্তু আমার সেরকম মনে হয়নি। ওই ভিএফএক্স জন্তু জানোয়ার না দেখালেই ভালো করতো, এটা সিনেমার জন্য তুলে রাখতে পারতো। ভিএফএক্স এর জন্যই হোক বা যার জন্যই হোক, আমার কেন জানি ট্রেলারের মধ্যে যে স্টাইলে স্টোরি টেলিং করা হয়েছে, গল্পটার কনসেপ্ট বুঝলাম, প্লটের ব্যাপারেও হিন্ট পাওয়া গেল, কিন্তু ট্রেলারের মধ্যেও না একটা স্টোরি টেলিং এর ব্যাপার থাকে, যেটা ইন্ডিয়ান টুর ক্ষেত্রে একদম বাজেভাবে ছিল, এবং ইন্ডিয়ান টু কিরমভাবে ধেড়িয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমার সামহাও এই ট্রেলারের স্টোরি টেলিং ভালো লাগেনি। ওকে, এখন এই ট্রেলারটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছে, আমি এই কথাটা বলছি, অনেকে খেপে যেতে পারে, কিন্তু ভালো করে আমার কথাগুলো চিন্তা ভাবনা করে দেখো। আর যাদের খিস্তি মারার, ওয়েলকাম ভাই, আমি তোমাদেরকে ভালোবাসার সাথে রিপ্লাই দেবো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।